7 ফুট 2 ইঞ্চি আছি এখন, ওজন 155-56 কেজি আছে, বয়স 30 বছর। উচ্চতাকে আশীর্বাদ কে না মনে করেন? উচ্চতা সম্পন্ন একজন ব্যক্তি কম বেশি সবারই পছন্দ, কিন্তু সেই উচ্চতায় যদি কারোর জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়ায়, তাহলে বিষয়টি কেমন হয়? এমনই এক ঘটনা দেখা গেল খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী গ্রামে। সেখানকারই এক বাসিন্দা উজ্জ্বল মণ্ডল। কারো কাছে তিনি বিস্ময়, কারো কাছে আলোচনার বিষয়, কেউ আবার তাকে দেখে ভয়ও পান। 30 বছর বয়সী উজ্জ্বল মণ্ডলের উচ্চতা এখন 7 ফুট 2 ইঞ্চি। অথচ ছোটবেলায় অন্য সবার মতো স্বাভাবিকই ছিল তার জীবন, কিন্তু মাত্র 10 বছর বয়স থেকে অস্বাভাবিক দ্রুততায় বাড়তে থাকে শরীরের উচ্চতা। দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার। চিকিৎসকদের মতে হরমোনজনিত সমস্যার কারণে এমন পরিবর্তন। সময় মতো চিকিৎসা করানো গেলে হয়তো থামানো যেত এই অস্বাভাবিক বৃদ্ধি, কিন্তু অভাবের সংসারে সে চিকিৎসা আর হয়ে ওঠেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনার ভ্যানে কি যাত্রী ওঠে নাকি কোনো অসুবিধা হয়? যাত্রী অনেকজনে উঠতে চায় না, অনেকজনে ভয় পায়। কেন ভয় পায়? আমি উঁচু বড় ভ্যান ভেঙে যেতে পারে বা কিছু, অনেক কিছু ভেবে অনেকজনে ওঠে না। হ্যাঁ, আপনি কি মন খারাপ হয়? মন তো স্বাভাবিক খারাপ হয়। অনেকজনে দেখে, আমারে দেখে, উঁচু বড় দেখে অনেকজনে এলকি ফাজলামতে হাসা ঠাট্টা করে, তাও তো নিজের মনে খারাপ লাগে। জুতো ওই অর্ডার দিয়ে তৈরি করে বানাতে হয়। প্যান্ট শার্টগুলো দেখা যাচ্ছে পাওয়া যায় না, ওই কাঠায় ভর্তি হয়। অনেক দেখা যাচ্ছে পুরোনো, তাও ওই খাটো হয়ে যায়, তাও করেই সেভাবেই চলি। সমস্যায় হাঁটলে চললে এই গিরের মধ্যে ব্যথা করে, পার ফলে পাততালো জ্বালা করে। উজ্জ্বলের বাবা একজন কৃষক ও দিনমজুর। সংসারের অভাবের মাঝেই 2 বছর আগে উপজেলা প্রশাসনের কাছ থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান পান তারা। এখন সেই ভ্যানই পরিবারের বেঁচে থাকা শেষ ভরসা। ছোটবেলায় একটু ভালো ছিল, তারপরে যখন একটু বড় হতে লাগলো তখন এই সমস্যা দেখা দেয়। জ্বালা যন্ত্রণা, ব্যথা, ফুলো এরকম সবসময়। মা খালি ওর কী করতো, কাঁদতো। হ্যাঁ, ওর মাছ ওই এটা ওটা করতো, দিত, জল টল গরম করে দিত। হ্যাঁ, আর আমি তো কাজ বাজ করতে যেতাম, আমি বাড়ি সবসময় খেয়াল করতে পারতাম না কিছু, ওই মাই দেখাশুনো করত। আপনাদের আশীর্বাদ যদি ভালো হয়ে আসেও, হ্যাঁ, এইটাই আমাদের কামনা বাসনা। হ্যাঁ, যে তোমাদের মাঝে থাকবে। আমার ছেলেরা খুবই সবাই বলে, হ্যাঁ, ও ভালো থাকুক, সুস্থ থাকুক। নিজের শারীরিক অসুস্থতা নিয়েও প্রতিদিন রাস্তায় নামেন উজ্জ্বল। ক্লান্ত শরীর নিয়ে ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে চলে সংসার। এত কষ্টের মাঝেও পরিবারের উপর নেমে এসেছে আরো এক গভীর শোক। 2 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মারা যান উজ্জ্বলের মা। চিকিৎসকদের মতে উন্নত চিকিৎসার মাধ্যমে এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব উজ্জ্বল মণ্ডলের শারীরিক জটিলতা, কিন্তু সে চিকিৎসার জন্য প্রয়োজন অর্থ, যা এই পরিবারের পক্ষে জোগাড় করা একরকম অসম্ভব। চাওয়া মানে ওরকে যদি কিছু সাহায্য সবাই করে, সেটাই আমরা সবাই ভালোবাসি বা শ্রদ্ধা করি। তো খালি ছবি নিয়ে যায়, এ দেবো তা দেবো, তা দিয়ে না। ছোটোবেলার থেকে ওইভাবে বাড়ি উঠেছে ওই ইতে, কিন্তু ওই ওষুধ খায় তো মানে শরীরটা চাপায় রাখার জন্য, তো শরীর চাপায় ওষুধ খায়, তাও আছে ওই অবস্থা। তারপরে যখন 10 বছর বয়স, তখন ও বাড়তি থাকলো। ও বাড়তি বাড়তি এই 21 বছর পর্যন্ত ও এত বড় হয়ে গেছে হঠাৎ। এবং ওরা আছে গরিব মানুষ, ওর কোনো ট্রিটমেন্টের কোনো সাহায্য হয় নাই। কষ্ট কি জিনিস আমার এই ছোট ভাইটা আসলে তারে না দেখলে বোঝা যাবে না। এই শরীর নিয়ে এই যে বালি টানে, ভ্যান চালায়, আসলে অতি কষ্টে সে জীবনযাপন করতেছে। এমন সাধারণ মানুষের কাছে আমার যদি তারা কোনো হেল্প করার বা সাহায্য সহযোগিতা করতে পারে, আমার মনে হয় আমার নিজের কাছেও খুব ভালো লাগবে যদি কেউ এদের একটু সাহায্য সহযোগিতা করে। অস্বাভাবিক উচ্চতার কারণে মানুষ তাকে আলাদা চোখে দেখে, কিন্তু সেই বিশাল শরীরের ভেতরেও আছে একজন সাধারণ মানুষ হিসেবে সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্ন।